চাচি চাচা কই? আরে বেড়া তোমার চাচা তো মারা গেছে। ও আগে জানলাম না ভাবি। রসিদটা লাগে এটা কোন যাই না দেবে না 8,000 মুহূর্তে সম্পর্ক পাল্টায় এলাই। এখন যারা এই পূজায় গিয়ে কীর্তন গাইছে রামায়ণ গাইছে তারাই বলতো যে মাজার শিরিক গান বাজনা হয়, মাজারে যাওয়া বেদাত। তারা মন্দিরে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম গায়, তারা মাজারে গিয়ে মাজার বেদাত তাদের জন্য। তারাই মুহূর্তে সম্পর্ক পাল্টায়। যারা মাজারকে বলে বেদাত, মন্দিরে গিয়ে তারা এই হিন্দুদের মন্দিরে গিয়ে পূজার মধ্যে দুর্গা পূজার মধ্যে যারা এই রামায়ণ গাইল, ওরা বলতেছে তোমাদের কি লাগে সেটা বললো, তোমাদের উপর যে কেউ আক্রমণ করে সেটার জবাব আমরা দিব, প্রতিবাদ করতেছে। মাজারে যে এতদিন পরে হামলা করলা, ভাঙচুর করলা, মাজার থেকে অনেক কিছু লুটপাট করলা, সেটার প্রতিবাদ কেউ করে নাই বাংলাদেশের মুসলিম। আর এখন বলে ইসলামী দল তারা পূজায় গিয়ে কীর্তন গায়, রামায়ণ গায়, তারা মাজার ভেঙে, তারা মাজারের বিরুদ্ধে আন্দোলন করে মাজারের পক্ষ হয়ে কেউ কথা বলে এই পর্যন্ত। মাজারের বিরুদ্ধে এই আক্রমণ করে মাজারকে ভেঙে সুরে মন্দিরে গিয়ে তোমরা এই রামায়ণ গাও, তোমাদেরই এই ইসলাম থেকে তোমরা ইসলাম দুর্নাম করো। বাংলাদেশে 360 জন আউলিয়ারা ইসলাম প্রচার করেছে, সেই ইসলামের কলঙ্ক তোমরা, মুসলমান নামের কলঙ্ক তোমরা ইসলামের দুর্নাম করে এই পূজায় গিয়ে এইসব আলামত করো। তোমরা মুসলমান নামের অমানুষ, তোমরা মানুষ না, তোমরা মুসলিম না, তোমরা নবীজির উম্মত হতে পারো না।